ভিউয়ার্স, এখন আমরা চলে যাচ্ছি লুসাই গ্রাম। আমাদের সাথে আছেন মুখলিসুর রহমান, কায়েস বস। আমরা এখন কোথায় যাব? লুসাই গ্রাম নাকি? লুসাই গ্রাম আমাদের আজকেই শেষ। আমরা আজকে চলে যাব কোথায় জানি? খাগড়াছড়ি। খাগড়াছড়িতে গিয়ে পাহাড় দেখবো নাকি? পাহাড়, ঝর্ণা, আলুটিলা, আর কিছু স্পট আছে যেগুলো দেখবো। অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। আপনারা অবশ্যই চ্যানেলটা ফলো দিয়ে থাকবেন আর অবশ্যই আমাদের সাথে থাকবেন। আমরা চাচ্ছি আপনাদেরকে নিয়ে উপভোগ করার জন্য। সে বিড়ি খাচ্ছে, বিড়ি না, এটা কি বলে? হুক্কা। হুক্কা, এটা হচ্ছে পাহাড়ি এলাকার নামে হুক্কা বলে। এটা মনের দুঃখে খাচ্ছে, তার গার্লফ্রেন্ড নাকি তাকে ছেড়ে চলে গিয়েছে। দেখুন সে কিভাবে খায়। মুখলেস, এটা কিন্তু ভাইরাল। এটা কি বলে? হুক্কা হওয়া, হুক্কা হওয়া, হুক্কা হওয়া। হ্যাঁ, এটা আসলে বিড়ি না, এটা এক ধরনের পাহাড়ি পাতা দিয়ে বানানো। তবে এই জিনিসটা এমনি অনেকে আর বসে খাই। দেখুন আমরা এখন নিচের দিকে নামতেছি, আর এখানকার প্রতিটা রাস্তায় পাহাড় কেটে বানানো। দেখুন, একবার রাস্তা উপর দিকে উঠে, একবার নিচের দিকে নামে, মানে সত্যি। আর চারপাশ দিয়ে আপনার দেখবেন পাহাড় আর পাহাড়। এই যে আমরা চলে এসেছি লুসাই গ্রাম। এখানে আপনার প্রবেশ মূল্য প্রতিজনে 30 টাকা করে। আবার যদি তাদের ড্রেস আছে, যে ড্রেসগুলো আপনার 100 টাকা করে ভাড়া নিতে পারবেন আপনি কিছুক্ষণের জন্য। 20 মিনিট সময় দেওয়া, 20 মিনিট সময়ের জন্য আপনি তাদের পোশাকগুলো পরতে পারবেন। টিকিটটা সংগ্রহ করে আমরা এখন চলে যাব ভিতরে। এটি হচ্ছে ঐতিহ্যবাহী লুসাই গ্রাম। আমরা এটা এখান দিয়ে প্রবেশ করব, দেখি কি আছে ভিতরে। মানে এখানে হয়তোবা তাদের ঐতিহ্য তুলে ধরা হয়েছে, পূর্বে কিভাবে কি হতো না হতো এই বিষয়গুলা হয়তো তুলে ধরা হয়েছে। প্রতিটা জায়গায় সবকিছু লেখা আছে, কোথায় কি করতে হবে না করতে হবে। এখানে লেখা, অনুগ্রহ করে আপনার টিকিট বক্সটি, মানে আপনার টিকিটটি বক্সে রাখুন। মানে সবাই নিজ দায়িত্বে, কেউ এখানে কোনো দ্বিতীয় কোনো লোক নাই। আপনি টিকিট কাটার পরে সকল কিছু আপনার দায়িত্বে করতে হবে, এরকম একটা বিষয়। ধরেন এই যে এখানে কত সুন্দর দোলনা দেওয়া, এই যে উপরে ওঠার জন্য কত সুন্দর সিঁড়ি করা। তারপর ছোট ছোট কিছু ঘর, যেগুলা বাঁশের তৈরি। মুখলেস দোলনাটা পেয়ে একটু আরাম করে নিল। সে বলতেছে আমার খুব ঘুম পাইতেছে, আমি ঘুমিয়ে পড়বো। এই যে এটা হচ্ছে আপনার একটা দোকান, কলা রাখা হয়েছে, তারপর আরো কিছু জিনিসপত্র এখানে আছে। তবে একটা বিষয় হচ্ছে, এখানে লেখা দেখুন, দোকানদার স্যার দোকান। মানে আপনি টাকা দিবেন, যেটা পণ্য কিনবেন ওই অনুযায়ী টাকা দিয়ে চলে যাবেন, মানে কোনো দোকানদার নেই। মানে এখানে সব কাজ আপনার নিজেরই করতে হবে, দ্বিতীয় কোনো ব্যক্তি থাকবে না, কোনো বিক্রেতা থাকবে না, সব আপনার নিজেরই করতে হবে। তবে পাহাড়ের পাশে এই দৃশ্যটা সত্যি আপনাকে মুগ্ধ করবে, অনেক সুন্দর একটি দৃশ্য। এই যে ঘরগুলা, তাদের গোলা থাকে, ধানের গোলা, অথবা এমনি আমরা যেটা লাকড়ি বলি, লাকড়ি টাকড়ি রাখার জন্য ঘর বানানো হয়েছে। দোলনা পেয়ে আমি একটু দুল নিলাম, কারণ এটা পাওয়ার পরে আর মন নিজেকে বোঝানো যায় না। তারপর একটু দুলে আবার আমরা সামনের দিকে আগানোর চেষ্টা করলাম। এখন আমরা নিচের দিকে যাচ্ছি। নিচে কিছু বাগান আছে, কিছু সুন্দর বসার জায়গা আছে, যে অসাধারণ দৃশ্য। আপনারা চাইলেও এই জায়গাটি ঘুরে আসতে পারেন। এটি খাগড়াছড়ি সাজেক বিলি লুসাই গ্রাম নামে পরিচিত। এই গ্রামে গেলে আপনি তাদের কিছু ঐতিহ্যবাহী বিষয় দেখতে পারবেন, যা আপনার মনকে অনেক আনন্দিত করবে। দেখুন কত সুন্দর বসার জায়গা রাখা হয়েছে। হয়তো ওটা সিনেমার কোনো একটা জায়গা, বা এখানে বসে সবাই সিনেমা দেখবে বা কোনো কিছু দেখবে, এরকম। দেখুন প্রত্যেকটা জায়গাতে আলাদা আলাদা ঘর করা, যে আলাদা আলাদা ঘরে আলাদা আলাদা জিনিসপত্র রাখার জন্য ব্যবস্থা আছে। তারপর এই দেখুন গাছে ফলও চলে আসছে, আম। এখানে লেখা, ময়লা বাক্সে ফেলুন। মানে আপনার কাজ আপনাকে করতে হবে, সবকিছু আপনার দেখতে। সততা, মানে এটা হচ্ছে মেন বিষয়টা, হচ্ছে সততা। মানে তারা এই বিষয়টা সততা নিয়ে কাজ করতে, কেউ কখনো চুরির চিন্তা থাকতো না মাথায়। সবাই যে নিজ নিজ দায়িত্বে কাজ করে নিজ নিজ দায়িত্বে চলে যেত। এখানে তাদের জল বুক, মানে জল বুক বলতে এটা আমি কিছু জানি না, এটা আসলে কি করে এখানে। দেখুন কত সুন্দর জায়গা রাখা হয়েছে, জল বুক হয়তো বা রেস্ট করে বা কি করে জানি না তাদের এই বিষয়গুলো। তারপর এই পাশে আরেকটা দোকান ছিল,
ঐতিহ্যবাহী লুসাই গ্রাম দোকান ছাড়া দোকান, দেখুন অনেকগুলো পণ্য রেখে দিছে তারা। এটা আপনি চাই যদি কিনতে চান তাহলে টাকা দিবেন, আপনি নিয়ে যাবেন নিজ দায়িত্বে। এটা হচ্ছে এরকম, মানে এখান থেকে কেউ চুরি করে কোনো কিছু নিতে পারবে না, মানে একটা চুরির মাথায় আসবে না কোনো কিছু, এরকম সুন্দরভাবে, মানে কোনো কিছু নাই, কোনো বিক্রেতা নাই, শুধু ক্রেতা আসবে তার নিজ দায়িত্বে নিজ কাজে করে যাবে। তবে এই গ্রামটা সত্যি অনেক সুন্দর ছিল, ভালো লেগেছে আমার কাছে। যদি আপনি গিয়ে থাকেন জানি না আপনার কাছে কেমন লেগেছে, তবে আমার কাছে সত্যি অনেক ভালো লেগেছে। যদি কখনো সাজেক যান তাহলে অবশ্যই এই গ্রামটি ঘুরে দেখবেন। এই গ্রামটি সাজেক থেকে মাত্র 1.5 কিলো সামনেই, মানে যেখানে সাজেকের রিসোর্টগুলা, রিসোর্টের থেকে একদম মাত্র 1.5 কিলো গেলে আপনি এটা পেয়ে যাবেন। দেখুন এই যে সুন্দর সুন্দর ঘর করে রাখছে, এত সুন্দর সিঁড়ি, মানে সত্যি। এই যে মুকেশ একটা আয়না পাইছি আমরা, এখানে আমরা ছবি টবি তুলে নিলাম, মানে সুন্দর একটি দৃশ্য ছিল এটি, যা আসলে কখনো না গেলে দেখতে পারতাম না। তাদের সৌন্দর্য কত দেখুন, সুন্দর করে সিঁড়ি রেখে তারপর তাদের পূর্বের কিছু ছবি তারা এখানে রেখে দিয়েছে। তারপর আরো কিছু আছে, অনেক কিছু, যা এই দেখুন এখানে হয়তো যে লাকড়ি রাখার জন্য এটা একটা রুম, যেখানে তারা লাকড়ি রাখে। দেখুন অসাধারণ একটা বারান্দাও রাখা হয়েছে সুন্দর করে, যেখান দিয়ে আপনি পুরা সাজেক দেখতে পারবেন। পাহাড় আর পাহাড়, আর দেখবেন মেঘ যাচ্ছে আপনার সামনে দিয়ে, মানে এই দৃশ্যটা খুবই ভালো লাগে, যে আপনি যখন দেখবেন যে আপনার সামনে দিয়ে মেঘ যাচ্ছে আর পাহাড় আর পাহাড়। ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করতে বলবেন না, এবং যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা শেয়ার করে দেবেন। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।